তিনটি রথ দাঁড়িয়ে রয়েছে। অন্যান্য বছর এখন থেকেই সমস্ত কাজকর্ম শুরু হয়ে যায় রথের, কিন্তু এবছর তার ব্যতিক্রম কেন? তার কারণ এবছর নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা তিনটে একই দিনে পড়েছে। আমরা যেরকম জানি যে রাত 2টো থেকে সমস্ত কর্মকাণ্ড শুরু হয়েছে, নবযৌবন বেশের যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো শুরু হয়েছে, মঙ্গল আরতি, মৈলম, অবকাশ, এই সমস্ত কিছু হয়েছে এবং নেত্র উৎসব, নবযৌবন বেশ সেগুলো ইতিমধ্যেই কিন্তু সম্পন্ন হয়েছে। অন্যান্য বছর কি হয়, রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ হয়, কিন্তু এবছর রথযাত্রার দিনেই এই নবযৌবন বেশ বা নেত্র উৎসবটা শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে এবছর রথযাত্রা কিন্তু অনেকটা দেরিতে। নির্দিষ্ট সূচি অনুযায়ী পহণ্ডি অর্থাৎ 3 বিগ্রহকে এই যে পুরীর মন্দির, সেই মন্দির থেকে যে রথে নিয়ে আসার কাজ সেটা শুরু করার কথা 1টায়, এবং 1টা থেকে 3টে অবধি পহণ্ডি। বিকেল 4টের সময় রাজা তার সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেবেন এবং সেটাকে বলা হয় ছেঁড়া পহরা, সেটা বিকেল 4টে, এবং 5টায় রথযাত্রা শুরু হবে। যদিও এখনও অবধি মন্দির সূত্রে জানা যাচ্ছে যে তারা চেষ্টা করেছেন যে সমস্তটাই একটু আগে করার, অন্তত 1 ঘন্টা আগে সমস্ত কাজ চলছে। অর্থাৎ 5টায় যে রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল, রথে টান পড়ার কথা ছিল, সেটা কিন্তু কিছুটা আগে শুরু হবে। অন্যদিকে তোমাকে দেখিয়ে রাখি, এই জায়গায় এবছর কিন্তু আসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি আসবেন এবং তিনি এখানে থাকবেন। এছাড়া উড়িষ্যার নতুন যে সরকার তৈরি হয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনিও থাকবেন এবং তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে সকালবেলা থেকে কিন্তু যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো চলছে একদম ভিতরে নবযৌবন বেশ, এবং এখানে পহণ্ডি বা পুজো সেই সমস্ত শুরু হবে প্রায় 12টা বা 12টার পরবর্তী সময়। 1টায় হওয়ার কথা ছিল কিন্তু তার জায়গায় 1 ঘন্টা করে এগোচ্ছে, 12টা বা তার পরবর্তী সময়ে শুরু হয়ে যাবে এবং 2 দিন ধরে চলবে রথযাত্রা, যেটা রীতিমতো ব্যতিক্রম বলা চলে। ধন্যবাদ অর্ণব। পুরীর রথের রশিতে আজ বিকেলেই পড়বে টান। তিথি নক্ষত্রের কারণে সময় বদলেছে রীতি রেওয়াজেরও। কি কারণ জানাচ্ছেন পুরীর রাজা গজপতি দিব্যসিংহদেব। এই মুহূর্তে আমরা রয়েছি পুরীর রাজবাড়ি শ্রীনগরে। আমাদের সঙ্গে রয়েছেন মহারাজ গজপতি দিব্যসিংহদেব। মহারাজ, এবিপি আনন্দে আপনাকে স্বাগত। আপনার থেকে যেটা জানতে চাইব যে এবছর ছেঁড়া পহরা, সেটা অন্যান্য বছর আমরা দেখি প্রায় 1টা 2টো এরকম নাগাদ পালন করা হয়, এবছর অনেকটা পরে। কেন, কি বিষয় এবং কত বছর পরে আপনি এই সেবাটা এই এত বিকেলবেলায় আপনি পালন করবেন? इस साल महाप्रभु जगन्नाथ जी का जो सेवा है, रथ यात्रा के दिन थोड़ा उसमें फ़र्क आ रहा है समय का, क्योंकि जो लग्न है भगवान जी के राशि नक्षत्र को लेते हुए पंचांग का जो व्यवस्था है, गुंडीचा यात्रा का दिवस जो है आषाढ़ शुक्ल पक्ष द्वितीया, इसमें 2 दिन का सेवा को हमको अनुष्ठित करना पड़ रहा है। जो पूर्व दिन का सेवा है वो है नेत्रोत्सव, बंदापना, नवजौवन दर्शन और उस दिन का नीति, वो आज वो 7 तारीख को यानी गुंडीचा यात्रा का दिन ही करना पड़ रहा है। उसीलिए सारा भगवान जी का जो कार्यक्रम है गुंडीचा यात्रा का दिवस यानी 7 जुलाई के लिए अलग अलग समय इस साल दिया गया है। 4 बजे गजपति महाराजा का सेवा, छेरा पहरा सेवा, राजनीति सेवा, और 5 बजे रथ का खींचना। गुंडीचा यात्रा का दिवस यानी 7 जुलाई के लिए अलग अलग समय इस साल दिया गया है। गजपति महाराजा का परंपरा अनन्य है। गजपति महाराजा जो 100 साल से उत्कल साम्राज्य का मुख्य थे, वो जगन्नाथ जी के आद्य सेवक भी थे, और आद्य सेवक के रूप में सारे साल में भगवान जी के मुख्य पर्व में वो जगन्नाथ जी का सेवा कर रहे हैं। और रथ यात्रा, श्राणी यात्रा, बाहुड़ा यात्रा, दोड़बेदी में और भगवान जी के चंदन यात्रा में वो राजनीति सेवा करते हैं, और उसके साथ साथ एक सेवा करते हैं जो आप कह रहे हैं छेरा पहरा सेवा। झाड़ू लेके भगवान जी के जो सिंहासन है उसके परिक्रमा करते हुए साफ करते हैं। तो ये
हज़ारों साल से ये चल रहा है। ये बहुत ही विचित्र सेवा है।